প্রাপ্তি হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ব্যাপারে সুস্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন কি, যদি তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা, তাহলে লাফাতাহনা, অবশ্যই আমরা খুলে দিতাম। লামটাকে এখানে লা ব্যবহার করেছে লাই তাকিদ, জোর দেওয়ার জন্য। লাফাতাহনা, অবশ্যই আমরা খুলে দিতাম তাদের জন্য। লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য কি, বারাকাতিন মিনাস সামা, আসমানের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতাম। আজকে আমাদের জীবনে, আমাদের ইলমে, আমাদের আমলে, আমাদের সন্তানাদিতে, আমাদের সম্পদে, আমাদের চালচলনে, আমাদের আখলাকে, আমাদের চরিত্রে কোনো কিছুতে বারাকা নেই, তাকওয়া নেই। এজন্য যদি তাকওয়া থাকতো আমাদের চরিত্রে, আমাদের কথাবার্তায়, আমাদের আখলাকে, আমাদের চালচলনে, আমাদের ইবাদতে, আমাদের পরিবারে, সমস্ত কিছুতে নিশ্চিত বরকত থাকতো। কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়ালাউ আন্না আলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনেরও বরকতের যত দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতাম। একজন ব্যক্তি বলছেন, এমনি উনি ব্যক্ত করেছেন, কথাটাকে তুলে ধরেছেন, যে আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। আর যত রকমের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ রেখেছেন পৃথিবীতে, এই মানুষ সৃষ্টি কি থেকে? মাটি থেকে। মানুষ সৃষ্টি মাটি থেকে। তিনি বলছেন যত সম্পদ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? মাটির নিচে। ফসল তাও মাটির নিচ থেকে উৎপন্ন হয়। আর এই মাটিটা রয়েছে মানব জাতির কোথায়? পায়ের নিচে। তো উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে সমস্ত সম্পদ মানুষের পায়ের নিচে দিয়ে দিয়েছেন, শুধু মানুষের এটা বিশ্বাস করা উচিত। সত্যি লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা তাকওয়া অবলম্বন করতে, ভয় করতো, দাড়িটাকে কাটার সময় ভয় করতো যে আল্লাহ নিষেধ করেছেন গুনাহ হয়ে যাবে। 1 টাকা সুদ, গোষ্ঠী লোন, গ্রুপ লোন, বন্ধন লোনের নামে আমার স্ত্রী নিচ্ছে, 1 টাকা নেওয়ার আল্লাহ তাআলা আমার বরকত ছিনিয়ে নেবেন, আল্লাহ তাআলা তোমাকে ইবাদত থেকে গাফিল করে দেবেন, অতএব এটা আমার জন্য নয়। আল্লাহর ভয়। পর মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে না, আল্লাহ তাআলা আমার এই কথা জানেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহর ভয় সদা সর্বদা যদি থাকতো তো আল্লাহ তাআলা এটা অঙ্গীকার। আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম। আমাদের মধ্যে আছে সেই বরকত, সেই তাকওয়া নেই। অন্যায় হাজারো আমরা করে চলেছি। বয়সের শেষ লগ্নে এসে চুল পেকে ধবধবে সাদা হয়ে যাচ্ছে, এখনো দাড়ি চাচ্ছি কেন? এটা রাসূলের আদর্শ নয়। দাড়ি রাখতে হবে, এটাই রাসূলের আদর্শ। আমি স্বাভাবিকভাবে বলি আপনাকে, আমি আপনার খুঁটিনাটি, আপনি কোথায় চলেন, কি করেন না করেন, কোন গভীরে কি করেছেন না করেছেন আমি জানি না, কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারছি যে আপনি একটা প্রকাশ্য জানার পরে যদি আপনি একটা পাপ করেন, তাহলে গোপনের পাপগুলো আপনার কত ঘটতে পারে আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষ যেটা দেখতে পাচ্ছে সেটা থেকেও তো মানুষ বেঁচে থাকে। তাহলে আল্লাহর ভয়ে আপনাকে বাঁচতে হবে। এই জন্য বলছি আপনি এগুলো পরিত্যাগ করুন। আপনার পরিবারে কেউ বেনামাজি যেমন থাকবে না, তেমন এই বিষয়টা সালাফদের মূল, মানে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল, মূল লক্ষ্যই ছিল তাকওয়া। তারপরে একটি বিষয় বললাম যে দুনিয়া এবং পৃথিবী এবং আসমানের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। আমাদের জীবনে বরকতের কোনো শেষ নেই। আপনি কি মনে করেন যে প্রচুর টাকা, আজকে আমার 1 লক্ষ টাকা আছে, 2 বছর পরে আমার ওই টাকাটা গিয়ে 10 লক্ষ টাকায় না থাকলে আমার বরকত নেই জীবনে, এটা মনে করেন? আপনার সুস্থতা হচ্ছে একটা বারাকা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন একটা সন্তান প্রাপ্তি তাও পাচ্ছে না, আর আপনাকে আল্লাহ তাআলা বিনা পয়সায় সন্তান দিচ্ছেন, এটাই বারাকা। সন্তান স্ত্রী নিয়ে সুন্দরভাবে সংসার চলে যাচ্ছে, এটাই বারাকা। বরকতের হাজার দরজা আমরা বুঝতে পারি না, আল্লাহ তাআলা খুলে দেবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাউ কিন কাযযাবু আয়াতিনা, আমাদের আয়াতগুলোকে তারা কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো। ফলে আমি তাদের উপরে নিয়ে আসলাম কি? বড় আযাব, শাস্তি। আল্লাহ তাআলা শাস্তিও দেবেন যদি আমরা তাকওয়া অবলম্বন না করি, মিথ্যা প্রতিপন্ন করি। সুতরাং 1 নম্বর সমাজ ব্যবস্থা আমাদেরকে সালাফদের সমাজ ব্যবস্থার মধ্যে গড়ে তুলতে গেলে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে ঈমান ভিত্তিক সমাজ ব্যবস্থা। তার মধ্যে প্রথম থাকবে তাকওয়া। দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ায় প্রাধান্য দেওয়াটাকে আমাদেরকে
দূরে ঠেলে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াদারির ব্যাপারে, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। আপনার আমার অবস্থা কি ভাবেন একবার, কোনটাকে প্রাধান্য দিচ্ছি? তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, কিন্তু দুনিয়াতে 1000 টাকা উপার্জন করার জন্য রাত্রি 2টোর সময় উঠে সবজি বাজারে যাওয়া যায়। আপনি বললেই হবে কোনটাকে প্রাধান্য দিয়েছি? ভাবতে হবে, নিজের ব্রেনকে খাটান, ভাবুন নিজে নিজে যে আমি কোনটাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ বলছেন আম্মা মান তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফলে জাহান্নাম হয়েছে তার স্থান, তার বাসস্থান। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাত যদি আমার আখিরাতে বিমুখতা চলে আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের সালাফদের সমাজ নীতির বিরোধী। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচার। দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যায় বিচার, সত্যের উপরে অটল থাকা এবং নিজের বিরুদ্ধে চলে গেলেও সত্যের উপরে অটল থাকতেন। এটা ছিল সালাফদের সমাজনীতির ব্যবস্থার মানে একটা ব্যবস্থা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সত্যের উপরে অবিচল থাকো, যদি সেটা তোমার বিরুদ্ধেও যায়, যদি সেটা তোমার বিরুদ্ধেও যায়। আমার বিরুদ্ধে চলে যাচ্ছে একটা বিষয়, তাই আমি সত্য থেকে বিমুখতা চলে আসবো না, আমাকে সত্যের উপরে থাকতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায়, আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন জায়গাতে যে ন্যায় বিচার করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরশে আজিমে 7 শ্রেণীর মানুষ যে কিয়ামতের মাঠে ছায়া পাবে, তার প্রথম হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক। সমাজে বিচার কার্যের দায়িত্ব যদি আমরা পাই, তাহলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে বিচার করতে হবে। এটা ছিল সালাফদের নীতি। আর বর্তমান নীতি হচ্ছে অন্যায় ও পক্ষপাত করা, যে টাকা পয়সাওয়ালা মানুষ তার দিকে ঝুঁকে যাওয়া, টাকা পয়সাওয়ালা মানুষের দিকে রায় দিয়ে দেওয়া। ইসলামিক সমাজ ব্যবস্থাগুলি যারা আমরা পরিচালনা করছি ছোট্ট ছোট্ট করে, আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের দেশের আইন বিরোধী নয় এমন কোন বিচার ফয়সালা করতে গেলে আমাকে ন্যায়নিষ্ঠ থাকতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী হতে হবে। এখানে তাকওয়ার ভিত্তি থাকবে বিচারের ক্ষেত্রে, যে আল্লাহকে ভয় করে আমাকে বিচার করতে হবে। আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া, আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কোন জীবনকে প্রাধান্য দিচ্ছেন? ক্ষণস্থায়ী, 2 দিন পরে মরে গেলে আপনার বিচার হবে, বিচার আপনাকে কেউ বাঁচাতে যাবে না। যাদের পক্ষপাতিত্ব আমরা নিচ্ছি আজকে তারাও নয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সত্যের পথ ধরতে হবে, সমাজে সত্য কথা বলতে হবে, যদি সেটা নিজের বিরুদ্ধেও যায়। পর্দার কথা বলতে হবে, আমার স্ত্রী পর্দা করে না তাই আমি বলবো না তা নয়, আমি বলবো আমার স্ত্রী পর্দা করে না, অন্যায় করে, অতএব আপনার সামাজিকভাবে আমার স্ত্রীকে কড়া বার্তা দিন, আমার বিরুদ্ধে গেলে আমাকে বলতে হবে, সত্যের পথ ধরতে হবে। আর আমি বললাম, আরেকজন বলল ভাই তোমার স্ত্রীর অবস্থা ভালো লাগছে না, তখন আপনি বলবেন তোমার সমাজে গেছি বলে এত কড়া কথা, থাকবো না তোমার সমাজে, বলে অনেক জায়গাতে। কোরআন এবং সুন্নাহর পথে যখন আপনি এসেছেন, বেদাতের সঙ্গে কোনো আপোষ চলবে না। মৃত্যু কেন্দ্রিক খানাতে কোন রকম ভাবে অংশগ্রহণ করা যাবে না, এটাই সালাফদের নীতি। বেদাত করবো না বলে কত সালাফ নিজের জীবন দিয়ে দিয়েছেন, বেদাত করবো না বলে। আজকে অনেকজন বলেন কি করবেন যদি উপায় না থাকে? তো না, কোনো উপায় নেই। কি আপনার সমাজ যখন গড়ে উঠেছে, বেদাতের সঙ্গে আর আপোষ নয়। আমার বাপ মারা গেছে, আমরা মানে কি বলে 3টে ভাই সঠিক পথে এসেছে, আর 3টে ভাই এখনো গুমরাহির মধ্যে আছে। ওরা বলছে যে না, বাপ মরাতে খানা হবে, আর 3টে ভাই বলছে না হবে না। 3টে ভাইকে ফিরে আসতে হবে, সমাজের লোক মিলিয়ে করুক, তারা তাদের পাপের বোঝা টানবে। কিন্তু ওদের সঙ্গে মিলে যে বাপ বলে ভাই বলে তাদের আদর্শের কাছে নিজের আদর্শকে বিলীন করে দেবো, এই ন্যায়নিষ্ঠ সত্যকে ছেড়ে দেবো, এটা চলবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, সত্যের পথে চলো, তাহলে কি হবে? আজান কটায়? আজান জামাত মানে 20 আজান হয়ে তারপরে জামাত হবে নাকি? ঠিক। তো
আল্লাহ তাআলা বলেন সত্য কথা বলো, সত্যের সঙ্গে সত্যের উপরে দৃঢ় থাকো। কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ সংশোধন করে দেবেন তোমাদের কৃতকর্মগুলোকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, প্রকৃত অর্থে এটাই হচ্ছে মহান সফলতা। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, সালাফদের নীতি অনুযায়ী চলতে গেলে দ্বিতীয় নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে সত্যের উপরে আপনাকে অটল থাকতে হবে, জানতে হবে কোনটা সত্য এবং সত্যের উপরে আমাদেরকে থাকতে হবে। তৃতীয় নম্বর, ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, যেটা হাদিসে এসেছে যে আল মুমিন কাল জাসাদিল ওয়াহিদ, একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে কাল জাসাদিল ওয়াহিদি, একটি শরীরের মতো। এই যে আমার শরীর অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে লেগেছে, তো পা এখন যন্ত্রণা করলে চোখ বলে যে তোর পা যা হচ্ছে হোক, আমি চোখ এখন ঘুমাই বলে? আমার ওই ভাইটা বিপদে আছে, মানে আমি অস্থির হয়ে পড়বো যে ওই ভাইটা কোরআন এবং সুন্নাহ থেকে এত দূরে সরে যাচ্ছে, ওকে কি করে বাঁচানো যায়? যেভাবে বাঁচানো কেন, দুনিয়ার জীবনের তার বালা মুসিবত গুলোতে আপনি যতটা ছুটে যান, আখিরাতে জাহান্নামের দিকে ধাপিত হচ্ছে, আপনাকে আরো বেশি ছুটে যেতে হবে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তো তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আরেক জায়গাতে বলা হয়েছে যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। তো তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের উত্থান হচ্ছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের উত্থান ঘটানো হয়েছে কাদের জন্য? মানব কল্যাণের জন্য। তো মানব, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, মানব কল্যাণের সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা। ভ্রাতৃত্ববোধ, একে অপরের ভাই, যেটা বলছিলাম, ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। আর বর্তমান সমাজ ব্যবস্থা হয়ে গেছে এমন দলাদলি, ভাগাভাগি, বিভাজন তৈরি হয়ে গেছে। এটা যেন না হয়, মুমিনদেরকে তৈরি হতে হবে। আমরা যারা মুমিন হতে চাই, আমাদেরকে এক হয়ে চলতে হবে। একটা ভাইয়ের কষ্টে তার পাশে থাকতে হবে, দুঃখ ব্যথা বেদনায় তার কাছে থাকতে হবে, বিভ্রান্তি পথে গেলে তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ব্যতিব্যস্ত থাকতে হবে। এটা হবে আমাদের সালাফদের মতো সমাজনীতি। সালাফদের যে সমাজনীতি ছিল, সালাফদের সমাজনীতির আর একটা বিষয়, যে আদর্শ তাদের মাঝে ছিল, সে আদর্শ হচ্ছে জ্ঞান এবং জ্ঞানের সমান সমান আমল, যেটা আমাদের না। আমরা অনেকে অনেক কিছু জানি না তা নয়, কিন্তু আমল করতে চাই না। অনেক কিছু জানি কিন্তু আমল করতে চায় না। বর্তমান যেটা আছে এটাই বললাম, যে জ্ঞান আছে কিন্তু আমল নেই। অনেক কিছু জানি, কে জানি না যে ছেলে মেয়েকে 7 বছর বয়স হলে সালাত আদায় করাতে হয়, কিন্তু করাই না। সালাফদের নীতি এটা ছিল না। সুতরাং সালাফদের সমাজ নীতি ছিল জ্ঞান অনুযায়ী আমল। কেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে অর্ডার করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। প্রথমে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, তারপর তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। সালাতে ক্ষমা আছে, সিয়ামে ক্ষমা আছে, হজে ক্ষমা আছে, সবকিছুতে ক্ষমা আছে। মানে প্রত্যেকটা ইবাদতের পূর্বে আপনাকে ইলম অর্জন করতে হবে। তো সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে কেরাম, সালাফুস সালেহিন, যাদেরকে আমরা বলছি, তারা এই কাজটা করতেন কি? জ্ঞান অনুযায়ী আমল করতেন। আর আমরা জ্ঞান অর্জন করি মানুষকে পাণ্ডিত্য জাহির করার জন্য, কিন্তু আমল করি কম। সুতরাং জ্ঞান অনুযায়ী আমরা আসুন আমল করি। আর একটা হচ্ছে জীবন ব্যবস্থায় যেটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, সেটা হচ্ছে সরলতা এবং জহুদ। জহুদ মানে ভোগ বিলাসকে ত্যাগ করা। আর আমাদের মধ্যে এসেছে বিলাসিতা আর ভোগবাদ। যা কিছু আছে লুটে পুটে ভোগ করে না, দান করতে শিখিনি। দান যে একটা পাঠ, ভোগ বিলাসিতাকে ত্যাগ করে দান করতে হবে, এই পাঠটাই ভুলে যাচ্ছি। এটা সালাফদের সমাজনীতি ছিল না। সুতরাং আমাদের সমাজনীতিতে আমাদেরকে বিলাসিতা, মানে চাকচিক্যময় জীবন, এই যে ঈদ গেল, ঈদে আলমারি ভর্তি কাপড় থাকার পরেও আরো 3-4টে করে কাপড় কেনার এই যে বিলাসিতা, একে পরিত্যাগ করুন, আল্লাহকে ভয় করুন। আর সেই টাকাগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করুন, দিনের কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। আপনার এই এলাকায়, এই সমস্তপুরে কত % মানুষ সঠিক আকীদার উপরে আছে? 2%, তার থেকে কম হবে। বাকি মানুষই তো বিভ্রান্ত। তাদের কাছে পৌঁছানোর জন্য ছোট্ট ছোট্ট ব্যানার, তাদের কাছে পৌঁছানোর জন্য মুড়ে মুড়ে একটা ছোট্ট সভা, এর জন্য খরচ রয়েছে। এই সমস্ত কাজগুলো, বিলাসিতার কাজগুলোকে পরিত্যাগ করে অর্থ ব্যয় করুন এই কাজের জায়গাতে। একটা যে সমাজ গড়ে উঠেছে, তাকে আর্থিকভাবে সচ্ছল করুন, যেন এই কাজগুলো করা যায়, করতে পারা যায়। সেখানে চায়ের দোকানের পাশে একটা ছোট্ট করে সভা করলেন, ছোট্ট করে। কে শুনবে, কে বসবে না বসবে? আমরাই বসবো।
মানুষের কানে পৌঁছানো, আল্লাহর কাছে যেন এটা বলা যায় আল্লাহ চেষ্টা করেছিলাম। আর যে মানুষগুলো আছে সবার জন্য উন্মুক্ত একটু চা পানির ব্যবস্থা করে দেন, তার জন্য যে খরচ খরচা আছে আপনাদেরকে আমাদেরকে ব্যয় করতে হবে। এর জন্য এই ব্যবস্থা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। তারা কি দান করেছেন সে দান নিয়ে কোনোদিন হলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। নেতৃত্বের ক্ষেত্রে তারা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতেন সেটা হচ্ছে আমানত। আর আমাদের বর্তমানে নেতৃত্বের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ক্ষমতা। যার যত ক্ষমতা সে বড় তত বড় নেতা, চলবে না। এটা আমাদের সমাজনীতির থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যে বিষয়টা সূরা আরাফের 96 নম্বর আয়াত যেটা প্রথমে বলেছিলাম, কোরআনের নির্দেশিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের করণীয় এক বাক্যে বলে যায় দিয়ে শেষ, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা, কোরআন সুন্নাহকে বেশি বেশি করে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী চলা, ন্যায় প্রতিষ্ঠা করা, ঐক্য গঠন করা এবং নিজে থেকে শুরু করা। প্রত্যেকটা ভালো কাজ নিজের থেকে শুরু করা, আরেকজনকে বলার পূর্বে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সালাফদের সমাজ ব্যবস্থা, সমাজ আদর্শ এবং আমাদের সমাজ ব্যবস্থা, সালাফদের সমাজ ব্যবস্থা ছিল কোরআন ও সুন্নাহ অনুযায়ী আদর্শিক সমাজ ব্যবস্থা, আর আমাদের হচ্ছে কোরআন সুন্নাহ থেকে বহু দূরে সরে গিয়ে নিজেদের মতাদর্শ অনুযায়ী সমাজ নীতি সমাজ ব্যবস্থা। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, সালাফদের সেই নীতি ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে সুস্পষ্ট করেছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকা হুমুল্লাহু ওয়া সামিউল বাসীর ওয়া সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তাহলে কোরআন যখন অবতীর্ণ হচ্ছে তাদের উপর অবতীর্ণ করছে না, তারা মানে পরবর্তী আমরা তাদের মতো মানে আমাদের সালাফদের মতো যদি আমরা ঈমান নিয়ে আসি, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত আমরা পেয়েছি। ওয়াইন তাওয়াল্লাহ, যদি বিপরীত করি, আল্লাহ বলছেন ওয়াইন তাওয়াল্লাহ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে এতই ইখতিলাফি পড়বে সঠিকটা সূত্রই খুঁজে পাবে না, সঠিক মূলনীতিটাকে খুঁজে পাবে না। সুতরাং বিভ্রান্তিকর জায়গা থেকে আমরা কোরআন ও ন্যায়নিষ্ঠমান সুন্নাহর আলেমদের সান্নিধ্যে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন আমরা পরিচালনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পরিচালনা করার জন্য অঙ্গীকারবদ্ধ হই যে বলেন আমরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবো, বলেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। কেউ এসে হঠাৎ করে কোনো কথা বলবে, আলেম যদি না হয় বিন্দু মাত্র প্রাধান্য দেবেন না, বিন্দু মাত্র নয়। তুমি কে, কেন তোমার কথা শুনবো? তোমার কি যোগ্যতা, কিসের ইলমিয়াত তোমার? আর যদি কোনো কথা বলে আপনার মনের মধ্যে দাগও কাটে, তাহলে আলেমের সঙ্গে পরামর্শ করুন, সে কি কথাটা আজকে শুনলাম তো এটা কেমন। সেইভাবে আমরা যেন আমাদের সমাজ ব্যবস্থাকে গঠন করি। যারা আমরা এসেছি সমাজের মধ্যে, ছোট্ট একটি সমাজ, এই সমাজ থেকে এমন বার্তা গোটা সর্বস্তপুর গ্রামবাসীর কাছে যাবে, একটা আদর্শ। এই জন্য আমরা প্রস্তুত তো বলেন ইনশাআল্লাহ। এমন এখান থেকে মেসেজ যাবে যে এটাই কোরআন সুন্নাহর সঠিক ইবাদতের প্ল্যাটফর্ম, এমন বার্তা যেন আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, নিজেরা সেই আমল করে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের এই সমাজ ব্যবস্থাকে সাহাবায়ে কেরামদের আদর্শ, তাবেঈনদের আদর্শ, তাবেঈনদের আদর্শ অনুযায়ী চালাতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা সভা শেষের দোয়াটা প্রত্যেকে পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।